কি সুন্দর লাগছে দেখতে। और गाड़ी जाएगा वहाँ तक ही पहुँचेगा, लेकिन ये गाड़ी पहुँचेगा, स्कूटी नहीं। अच्छा बीच में से कच्चा है ना। আসতে হ্যাঁ কিছুটা রাস্তা ও নেমে হেঁটে হেঁটে এসছে, ওর জন্য ওয়েট করেছি কেন ওঠা যেত না, এমন এমন জায়গা রয়েছে। So, good morning guys. গুড মর্নিং এভরিওয়ান। So, day 3. আজকে যাব হচ্ছে আমরা মিরিক। এবার একটা রাস্তা সিলেক্ট করে রেখেছি, মোস্ট অফলি আমাকে এই বাদিকটাই নিতে বলছে। তো আজকে মেনলি মিরিকের পথে 2-3টে জায়গাও আমরা সিলেক্ট করে রেখেছি, দেখি যদি ওইগুলো আমরা আজকে পেয়ে যাই তো ওগুলো দেখে নেব। কিছু ওয়াটারফলস আছে দেখলাম, নয়তো আগে মিরিক গিয়ে তারপরে ফেরার পথে ওইগুলো দেখে নেব। কালকের ফুটেজগুলো আমি দেখছিলাম, আমার মনে হয় একটু আমি যদি ক্যামেরাটাকে হালকা ওপরে করে রাখি তাহলে মানে ভিউটা আকাশের দিকটাও অনেকটা আসবে, বিকজ বেশিরভাগটা আমার ট্যাঙ্ক ব্যাগেও হালকা দেখা যাচ্ছে। তো দেখি আজকের ভিউটা কেমন আসে এটা। তো এই সানি ওয়েদারটা কিন্তু ব্যাপক লাগে। সানি ওয়েদারে পটি ও প্রত্যেকটা ভিডিও তো লিপি শুরু করে, বাট এখানে লিপিকে দেখানোই হলো না। লিপি হ্যালো। হ্যালো। আজকে একটু অন্যরকম করেছি আমরা। আজকের ভিডিওটা লিপির মুখ দেখা শুরু হলো না রে। সো আজকে আমরা দুজনেই হোয়াইট পরে বেরিয়েছি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা আজকে সাদা পায়রা হয়ে বেরিয়েছি আমরা আজকে, পাহাড়ে উড়ে বেড়াবো বলে। আজকে আমরা পিসের প্রতীক। ওই দেখো হনুমান মন্দিরের একটা ইয়ে না, এটা জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাহাড়ে সানি ওয়েদার কিন্তু বেশি ভাল লাগে জানো তো, প্রচন্ড ভালো লাগে। মানে ক্লাউডেড ওয়েদার, বেশি ঠান্ডা জিনিসটা থেকে এই যে ঠান্ডাও আছে, বাট সানি ওয়েদারে খুব সুন্দর লাগে। আর যেটা আমরা শিলং গিয়ে মেইনলি পেয়েছিলাম, সত্যি পুরোটাই সানি ওয়েদারেই পুরো পেয়েছিলাম আমরা। শিলং এত ক্লিয়ার থাকে, এত ক্লিয়ার। আর ওখানকার মানে আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, এইখানে যে পাহাড়গুলো যেরকম একটু ক্লাউডেড আছে ওই দিকটা দেখলে বোঝা যাচ্ছে, সেটাও ছিল না। ওকে এক সেকেন্ড, ওই তো কাঞ্চনজঙ্ঘা। ও হ্যাঁ, ডান দিক দিয়ে একটু দেখ। হ্যাঁ ওই তো কাঞ্চনজঙ্ঘা। দাঁড়াও তো ঘুরিয়ে এনে দেখাই একবার, মানে দেখি একবার, নিচেও তো দেখিনি। কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে আজকে, কালকে তো এগুলো আমরা দেখতেই পাইনি। সে কি তারা কাঞ্চনজঙ্ঘা। সেটাই তো। ওহো এমন সময় গাড়িটাও আসছে। ফার্স্ট টাইম আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘাটা পেলাম। তাহলে আমি এখানে দাঁড়িয়ে একটু ইয়েও করে নিই, বেরিয়েছি যখন। আরে আর যেখানেই দাঁড়াচ্ছি ওখানে গাছ কিছু না কিছু আছেই এখানটা, সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই সফরে প্রথমবার দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। মনটা যেন থমকে গেল সেই শুভ্র সৌন্দর্যে। এই যে মেরি ভিলাস, আমরা আগে এটাতে। ও হ্যাঁ মেরি বিলাস। ওকে এত কাছে ছিলাম আমি বুঝতেই পারিনি। এবার তাহলে ডান দিকে ওই সিমেট্রিটা পড়বে, একটু পরেই পড়বে। একটা মন্দির রয়েছে, মনে আছে আমরা একবার গেছিলাম এখান থেকে। একদম একদম খুব সুন্দর।
যে এই দোকানগুলো যেখানে শেষ হবে, একটা কিছু গভর্নমেন্ট অফিস আছে এখানে, মোস্ট প্রবাবলি ওই যে ওই সামনের ওইটা গভর্নমেন্ট অফিস, যেটাতে আমরা ওঠার চেষ্টা করেছিলাম। হ্যাঁ আমাদেরকে ভাগিয়ে দিয়েছে, বারবারই ভাগিয়ে দিয়েছে। ভাগিয়ে দিয়েছে, বলছে না না এটা এই এই চাওয়া আসা যাবে না, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে আমরা যদি ঢুকে আসি, ওর প্রপার্টিতে ঢুকি, স্বাভাবিক আমাদের ডান্ডা বেটা করেনি, এটাই অনেক। এই যে বাবা ভুতিয়া বাংলো, কার্শিয়াংয়ে প্রচুর ভূত আছে কিন্তু, হ্যাঁ ডাউ হিলে বিশেষ করে, ডাউ হিলে বহুত ভূত আছে ভাই, আমি শুনেছি। এই যে সিমেট্রিটা, এই যে এখান দিয়ে আগের বার স্মিথ একা একা হেঁটে আসতে ভয় পাচ্ছিল। মোটেও না, আমি একাই এসেছিলাম হেঁটে, কিন্তু হট করে দেখে ভয় লেগে গেছিল, আরে এখানেই সিমেট্রি নাকি। বাবা সব বসে আছে দেখো, দেখে মোবাইল টোবাইল দেখে, তারপরে দেখলাম আমি বসে বসে ওদেরকে খাবার দিয়ে যাচ্ছি, যাতে তোমার মোবাইলটা ফেলে ওরা। ও আরো বাদর দেখো, আমার গো বাচ্চা বাচ্চাও আছে গো, ইস রে, গাড়ি অবশ্য স্লোই যায়, কতগুলো বাচ্চা বাচ্চা না। বাপরে, সামনে যা হেয়ার পিন বেন দেখছি, এ তো পুরো সিল্ক রুটের হেয়ার পিন, পুরো পরপর দেখো, ম্যাপে দেখো, ম্যাপে দেখলেই বুঝবে। বাবা সত্যি পরপর একদম পরপর, তো সিল্ক রুটে পেয়েছিলাম। সাবধানে যাওয়াটা, এই কাজগুলো লাগিয়ে রেখেছে তাই একটু সেফ। এগুলো কেন লাগিয়েছে? কি ব্লাইন্ড স্পট দেখার জন্য, মানে এই যে সামনে দিয়ে যে কোনো গাড়ি আসছে কিনা, ওটা তো পুরোই একদম স্পট, আমি দেখতেই পাবো না, আমাকে তো ফুল সার্কামফারেন্স নিয়ে ঘুরতে হচ্ছে না, তো আরেকটা যদি গাড়ি আছে তাহলে তো কেউ দেখতেই পাবে না, তার জন্যই লাগিয়ে রেখেছে। অনেক উঁচু থেকে কিন্তু নামছি, অনেক উঁচু থেকে নামছি, প্রচুর নিচে চলেও এসছি আমরা। হ্যাঁ সেটাই। এই যে দেখো, দেখতে পাচ্ছ তো, দেখো আয়নাটায় দেখো, পুরো নিচ দেখা যাচ্ছে, আর আয়না দেখতে থাকলে অবশ্য অন্যদিকে ভিড়িয়ে দেবো। এই তুই একা কেন রে? বাকি তোর ওই তো আছে আছে, না না সবাই আছে, ওই যে গাছের ডালে, হ্যাঁ সাথীদের সঙ্গে আছে, সব আলাদা আলাদা গ্রুপ মনে হয় এরা। হ্যাঁ স্বাভাবিক, এদের গোষ্ঠী আলাদা আলাদা গোষ্ঠী, চ্যাটার্জিস, ব্যানার্জিস, মুখার্জিস, রক্ষিত। ভাই তেন্দুয়া ফেন্দুয়া না ঘাড়ে লাফ দিয়ে দেয়, বাপরে বাপ কি জঙ্গল রে মাইরি, এই দেখো কি সর্বনাশ, কি বিশাল বড় বড় বাঁশ, হ্যাঁ বাপ রে। আরেকটা পাল, মোবাইল সামলে, আমাকে নিয়ে নিক, আমার হাত থেকে মোবাইল নিতে পারবে না। তারপরে দেখলে তোমাকে নিয়ে চলে গেল, আমি তারপরে আবার 2-3 বছর পর আসলাম, ওদের সাথে আমি বসে রয়েছি। দেখলাম তোমাকে মুগলির মতন তোমাকে রেখে দিয়েছে। হ্যাঁ একদিন দেখলাম তুমিও এখান দিয়ে গাছের পর গাছ, হ্যাঁ তুমি বাইকে করে আসছো আর আমি বাইকে করে আসছি, তখন দেখছি এরকম তোমাকে নিয়ে একটা পাল যাচ্ছে, তুমি ওই পালের লিডার হয়ে গেছো, তখন মেন হুলো বাদরটা তুমি, মেন হুলো বাদর তুমি। সো ফাইনালি আমরা পুরো প্লেন ল্যান্ডসেই নেমে গেছি, পাহাড় শেষ, সব পাহাড় আমরা পিছনে ছেড়ে চলে এসেছি নিচের দিকে পুরো, আর কি সুন্দর ভিউ, এইটা অসাধারণ ভিউ। সূর্যরশ্মিতে স্নাত এক অপূর্ব সকাল, চলছি আমরা স্বপ্নের পথে, সামনে বিস্তৃত এক মোহময় পথ, দুই ধারে সবুজের সমারোহ, চা বাগানের হৃদয় জয় করা হাসি, হাওয়া ছুঁয়ে যায় মন যেন প্রকৃতির কোমল হাতছানি, রাস্তাটি যেন কবিতার মতো, প্রতিটি বাঁকে এক নতুন গল্প, প্রতিটি ধাপে এক নতুন অনুপ্রেরণা। এই যাত্রা শুধু গন্তব্য নয়, একটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প। চলার মধ্যে লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। চলুন আমরা এগিয়ে চলি আলোকিত ভবিষ্যতের দিকে, হৃদয়ের স্বপ্ন, চোখে আসার দীপ্তি নিয়ে। এই দেখো হট করে আমি পাহাড়ে কখন চলে আসলাম, এই তো প্লেন ল্যান্ডসে ছিলাম। এক ঝাঁক ফরেনার,
ফিরাঙ্গিজ এখানে কিসের এত ইন্টারেস্ট? কি খেতে এসছে? সুরেশ ফুচকা হাউস কি খেতে এসছে এরা? মেলা হাট কি এমন মান্ডি tourist? মান্ডি। তো এরা এখানে কেন নেমেছে? হ্যাঁ, এখানে ওরা অ্যাকচুয়ালি লাইন দিয়ে কোনামনে যাচ্ছিলো, কারণ ওদের গাইডটা যে একদম সামনে ছিল, তো হয়তো ক্যাফেতেই কোথাও একটা স্টপ, মানে মিরিকের দিকেই হয়তো যাচ্ছে, তাই ও, এখানে আচ্ছা, দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করার জন্য গাড়ির থেকে নেমে। 7 করোড়। থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং। এখনো 22 কিলোমিটার বাকি বাবা। অনেকটা লেন্দি রাস্তাটা। আবার পাহাড় উঠছি রে। রাস্তা তো শেষই হচ্ছে না ব্যাং। ও বাবা, 30 কিলোমিটার যেতে গিয়ে এখনো 14 কিলোমিটার বাকি। ভাবছি মাঝখানেই কোথাও দাঁড়িয়ে যাই। ওখানে একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়েই যাই। হো, নামো। ভাবছি ম্যাগি খাবো এখান থেকে। ম্যাগি খাবে? বাহ, ঠিক আছে। তো আমরা এখন এখানে একটা জায়গাতে একটা ছোট্ট একটা দোকানে দাঁড়িয়েছি, একটু কফি খাচ্ছি। আর স্মিথ আসো, তা এখানে দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। মিরিক আমাদের আর 14 কিলোমিটারই বাকি রয়েছে, তারপর আমরা পৌঁছে যাব মিরিকে। তার আগে ভাবলাম একটু দাঁড়িয়ে নিয়ে একটা ব্রেক নেওয়া যাক, অনেকক্ষণ coffee? চালিয়েছি। একটু কফি খেয়ে নিই। স্মিথ তো আর কফি খাচ্ছে। সঙ্গে লিপি ম্যাগিও অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু ম্যাগিটাও খাবো। ম্যাগিটা খাওয়াও হয়নি আমাদের এখানে আসার পর। পাহাড়ে আসে হ্যাঁ, পাহাড়ে এসে একবারও ম্যাগি খাইনি একবারও আমরা। ম্যাগি খাওয়া হয়নি, তো ম্যাগিটাও খেয়ে নেবো। আর এতক্ষণ লাগছে যেতে, তো তার জন্য ভাবলাম একটু দাঁড়িয়েই যাই, অসুবিধা নেই। কারণ অনেকক্ষণই চালিয়েছি আমরা। অনেকক্ষণ চালিয়ে নিচ্ছি। আর ভালোও লাগছে টোটাল আমার। কত কিলোমিটার ছিল? 30 কিলোমিটার। 35 মনে হয় দেখলাম। 35 ছিল, তো কিলোমিটার তার ছিল, মধ্যে তার আর- মধ্যে আর 15 কিলোমিটার মতো হ্যাঁ, বাকি। 15-14 কিলোমিটার বাকি রয়েছে, তো পৌঁছেই গেছি অলমোস্ট। তাই ভাবলাম একটু দাঁড়িয়েই নিই, তো দাঁড়িয়ে এখন একটা একটু রেস্টও নিবো। হয়ে যাবে, রেস্ট হ্যাঁ, নিয়ে নিই, একটু rest তারপরে হবে। আবার বেরোবো। তো ওকে, এই যে আমাদের বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে, বাইকও একটু রেস্ট নিচ্ছে। তারপরে বাইক কিন্তু আমরা আবার ব্যাপক পারফর্ম করছে, মানে আমি সত্যি বলতে আমি দেখলাম যে কোনো জায়গাতেই সেরকম আপাতত অসুবিধা হচ্ছে না। ব্রেকটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, যে আমি ভাবছিলাম যে ব্রেক নিয়ে একটু সমস্যা হবে হয়তো, মানে ব্রেকিং খুবই ভালো, বাট আমি এত ব্রেক মারছি বিভিন্ন জায়গায়, তো ভাবছিলাম যে এরকম না হয় যে ব্রেক গরম হয়ে গেলে মাঝে মধ্যে কি হয় না, ফেল হয়ে যায়। তো সেটাও ভয় পাচ্ছিলাম, কিন্তু ঠিক সেরকম আছে, কোনো প্রবলেম আমাদের এখনো সাথে হচ্ছে এখনো না। হয়নি। আস্তে আস্তে তো ইয়েও হচ্ছে, অসুবিধা হওয়ার কথা না। এমন কিছু উঁচু না অ্যাকচুয়ালি, হিমালয়ানের মতন কেপেবল বাইকের জন্য এটা কিছুই না, কিন্তু ঠিক আছে, আমার নিজের ইনএক্সপিরিয়েন্সের জন্য একটু ভয় লাগছে, আর কিছুই না। কিচ্ছু হবে না একদম। ঠিক আছে, তো- চাটা খেয়ে নিই আগে। তো আগে কফি, আমরা সরি। কফিটা খেয়ে নিই, তারপরে বেরোবো একটু বাদে। গুই বাবা, গু বাবা, গুজ বাবা। বেঁধে রেখেছে, হ্যাঁ? আরে বাইরে না গেলে রাস্তায় চলে যাবে। কি ও, ও। হয়েছে? কি হয়েছে? বাবা রে। ওপরে দিকে কি কিছু ভিউ পয়েন্ট রয়েছে? কয়েকজন নেমে আসছে উপর থেকে। আচ্ছা, তো রেডি? রেডি, চলো। তো 15 মিনিট 20 মিনিট আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আবার আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা আরও গিয়ার ডাউন করা উচিত ছিল আমার, কত স্পিডে ঘুরছি, সালা গাড়ি বন্ধ হয়ে গেলে আবার পিছিয়ে পিছিয়ে পড়বো। এরকম একটা ইনসিডেন্ট আমাদের আগে হয়েছিল হ্যাঁ, সিকিমে পেলিংয়ে। পেলিংয়ে আমরা যখন স্কাই ওয়াকের দিকে স্কাই ওয়াকে যাচ্ছিলাম, যাচ্ছিলাম, এতই বাপরে খাড়া রাস্তা। খাড়া রাস্তা, তার মধ্যে ক্লাসিক 350 নিয়েছিলাম, পিছনে একটা টপ বক্স, বাকি লাগেজ ছিল না। সেদিন ইউকসাম থেকে আমরা পেলিং সাইড এসে জায়গাটা যাচ্ছিলাম। আর স্কাই ওয়াকের রাস্তাটা কি আছে না, হেয়ার পিন বেন্ড আছে, আর কনস্ট্যান্ট, মানে একবার এদিক এদিক জিগজ্যাগ করে মানে উপরে উঠতেই থাকছে। এবার আমার উচিত ছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, কিন্তু আর সেটা করিনি, একবারে গেছি, আর একটা সময়ের পর আর বাইক আর পাওয়ারই পাচ্ছিল না।
তো 4-5টা মানে ওটা ধরুন এরকম 10 বার এরকম ওপর নিচ করে যেতে হবে, ওপর নিচ মানে ওপর এরকম করে জিগজ্যাগ করে মানে যেতে হবে। উঠেই চলেছি উঠেই চলেছে তো উঠেই চলেছি, আর মারাত্মক বেড রয়েছে ওখানে। আর একদম খাড়া রাস্তা। আর সেইখানে আমরা আর ওই গাড়িগুলোও আটকাচ্ছে, একা গাড়ি, হ্যাঁ একা আমরা না, গাড়িও আটকেছে। বাট আমাদের বাইকটাতে কি হয়েছে, একটা সময়ের পর হট করে আর পাওয়ারই পাচ্ছে না যেতে, আর বাস গাড়ি গেছে বন্ধ হয়ে, একদম হাই অ্যাক্সেলারেশন একখানা হয়ে রয়েছে, আওয়াজ হচ্ছে, বাস। তার আগের দিনই আমরা পড়েছি, তাই আর ভয়ে আমরা ওটা আর আমরা তারপরে আর ওটা আর ভয়ে আর যেতেই পারিনি। আমরা ও পিছন থেকে লিপি বলছে না না আমি আর যাব না, বাস। আর ওইটাতে আমরা কমপ্লিটই করলাম না তখন সেইবার। বাইক পিছনে চলে আসছে পুরো, আর পিছনে এসে যদি পুরোটা গড়িয়ে যাই তাহলে হচ্ছে ওই মানে স্কাই থেকে ডাইরেক্ট নিচে শিলিগুড়ি এসে পড়তাম। ওটা যা মানে হাইট থেকে আমরা পড়তাম, যদি ওটা সত্যি স্লিপ পুরো খেতাম। বাপরে বাপ, ওই ভয়ে আমি বলেছি কোনো রকমে ওই বাইক আস্তে আস্তে পেছোচ্ছে, আমি কোনো রকমে হালকা হাতের জোরেই দাঁড় করিয়েছি, পায়ের জোরে দাঁড় করিয়েছি। দাঁড় করিয়ে আমি লিপিকে বলেছি তুমি আগে নামো, নেমে যাও। ও নেমেছে, তারপরে গিয়ে আমি ধরতে পেরেছি। তারপরে ওই খুব কষ্টে ওই ঘোড়া মানে বেঞ্চের জায়গাটা যেখান থেকে উঠছি ওই জায়গাটাতে আমরা আটকেছি, আর ওখান থেকে খুব কষ্টে, পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে স্মিথ বাইকটাকে ঘুরিয়েছে কোনো রকমে, মানে এরকম খাড়া অবস্থাতেই আমি কোনো রকমে গাড়ি ঘুরিয়ে, তারপরে তো লিপি আমার বাইকে বসতেই চাইছে না, ও বলছে আমি পুরো এই যে বেন্ড যাচ্ছি, হেঁটে আমি নামবো পুরোটা, তারপরে দেখা যাবে। আমরা এই জায়গাটা দেখতে গিয়ে আবার আমাদের মুন্নারের কথা এক্স্যাক্টলি, মুন্নারে যখন গেছি সেম, আমরা বাইক নিয়ে যখন যাচ্ছিলাম মুন্নারের ভেতর দিয়ে, দুই দিকেই টি এস্টেট, আর প্রচন্ড সুন্দর, প্রচন্ড সুন্দর। আবারও যাব আমরা, এই সেম ডেস্টিনেশনগুলো আবারও যাব। আমি আমার এই হিমালয়ান নিয়েই যাওয়ার খুব প্ল্যান আছে। তো ফুল সাউথ একবারে কভার করার খুব ইচ্ছে আছে, তো সেটা করব। বাট এই মুহূর্তে না, আরও সামনে কয়েকটা প্ল্যান রয়েছে, ওই প্ল্যানগুলো করে তারপরে। অনেকটাই হাইট, এই তো আই লাভ মিরিক। মানে একটা ভিউ পয়েন্ট আছে নাকি, দাঁড়াবে? হ্যাঁ যাবে, দেখো ওরাও গেছে, দেখো দাঁড়াতে পারি কিন্তু। হ্যাঁ একটু দাঁড়িয়েই নি। আকাশে কখনো রোদ কখনো মেঘের খেলা, চা বাগানের সবুজে মোড়া পাহাড় যেন ডাকছিল আপন করে। পথে চলতে চলতে আমরা একটু থেমে গেলাম, পায়ে হেঁটে ঘুরে দেখলাম এই শান্ত সুন্দর পৃথিবীটাকে। পাখির ডাক, হাওয়ার শব্দ আর চায়ের পাতার গন্ধ, সব মিলে এক অদ্ভুত ভালো লাগা। প্রতিটি ধাপে মনে হচ্ছিল এই শুধু ভ্রমণ নয়, এটা একটা অনুভব, একটা নতুন আবিষ্কার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঘুরে টুরে আমরা আবার মিরিকের পথেই যাচ্ছি। এখান থেকে আমরা গেলাম হচ্ছে মিরিক লেক, যে ওইদিকে বলছো? মিরিক লেক ওইদিকে বলছিল, হ্যাঁ এক জায়গায় ওইদিকে 1.8 কিলোমিটার ওইদিকে লেখা ছিল। তাই ওখানটাতে দেখলাম তো, তাই গো, একটু চেক করো না। দাঁড়া দেখি। सर मिरिक लेक इस तरफ, थैंक यू। তো মনে হচ্ছে ঠিকই যাচ্ছি। হ্যাঁ লেক তো আমি দেখতে পাচ্ছি কোন দিকে, মানে ম্যাপে। আমার তো আপাতত অন্যদিকে ইয়ে হয়ে রয়েছে, হোটেল যাচ্ছি, দাদা বৌদি হোটেল, একটু দরকার। দাদা বৌদি দেখলেই মন মানে একদম উচ্ছ্বাসিত হয়ে যায়। উচ্ছ্বসিত ব্যারাকপুরের লোকরা। 20 उस तरह पूरा जा पाएंगे ना? আমরা এত দূরে বাইক রাখবো, আরো সামনের দিকে যাই, আরো সামনে, হ্যাঁ ওদিকে রাখি। বাবা আগের বার কি ছিল আর এবারে দেখো কি ভিড়, সেটাই। হয়তো ওখানে সবাই বাইক রেখেছে, এখানে বাইকটা রেখে দেই। আমি ভাবলাম উনি দেখিয়ে দিচ্ছেন আমাকে এদিকে বাইক রাখার জন্য। হ্যাঁ
কি সুন্দর লাগছে দেখতে। বোটিংও হচ্ছে এখানে। আজ আমরা পৌঁছে গেছি মিরিকে। সারা শহর যেন জেগে উঠেছে, রাস্তায় মানুষের ভিড়, হাসি, কোলাহল। তবুও এই কোলাহলের মধ্যেও প্রকৃতির নিজস্ব শান্তি খুঁজে পাওয়া যায়। হ্রদের ধারে কিছুক্ষণ থেমে থাকলাম। চারপাশে ঘিরে থাকা আকাশছোঁয়া পাইন গাছগুলো যেন গল্প বলে, নীরব অথচ প্রাণবন্ত। আমাদের পথ এখানেই শেষ নয়, আরও একটু ওপরে। একটু দূরে যেতে হলো পায়ে হেঁটে। একটু ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু প্রতিটি ধাপে ছিল একটা নতুন সৌন্দর্যের প্রতিশ্রুতি। এই পথ চলার শেষে বুঝতে পারলাম মিরিক একটা শুধু পাহাড়ি শহর নয়, এ যেন এক অনুভব, যেখানে প্রকৃতি আর মন একসাথে নিঃশব্দে কথা বলে। আমি একটা ভিডিও করব, গাছের পাশ দিয়ে বেরোবো, এটা একটা করে দাও। চালিয়েই দিচ্ছি, পরে কেটে নেবো, তুমি ধরে থাকো বাস। তো কোনটা দিয়ে করবো? তুমি তো সেলফিতে রেখেছো। সেলফিতে? হ্যাঁ। .5x করো। রেডি? রেডি? হ্যাঁ। পিছনে অন্যদিকে চলে আসবে, দাঁড়াও একটু ফাঁকা হোক। পরেরটা যাও, পরেরটা, এইটাই যাও, এটা মাঝখানে আছে একদম। টানাং করো তুমি। রেডি? 1 2 3 স্টার্ট। তারপরে আবার ওইদিকে টাড়া। হে না, কি সুন্দর ফ্ল্যাগটা ওইদিকে উঠছে, দেখতে কি ভালো লাগছে। ভেতরটা এরকম পুরো ফল গাছে ভর্তি। যেখানেই যাচ্ছি চা আর কফি যেখানেই বিক্রি হচ্ছে না কেন, খালি মনে হচ্ছে চা আর কফি একটা খেয়ে নিই। আসলে ঠান্ডা হাওয়াটা এত বেশি দিচ্ছে না, হ্যাঁ পুরো নাক মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বারবার মনে হচ্ছে চুল থেকে হাওয়া দিয়ে আমার টাক বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে, চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে, এমনি কোকড়ানো চুল। আই লাভ মিরিক। এখানে এসে শেষ হচ্ছে, এখানে সব কিছু দোকান টোকান রয়েছে, আর ওই ড্রেসগুলো বিক্রি করছে, মানে রেন্টে, যারা পড়বে চাইছে। না, আমি সাজবো না, সাজার ইচ্ছে নেই। লিপি এখন অন্য লোককে হেল্প করতে ব্যস্ত। पोर्ट्रेट मतलब ऐसे कर। বাবা, চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মোটামুটি অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি, প্রচুর ভিডিও তোলা হয়ে গেছে। জায়গাটা এত সুন্দর, আর এখানটা পুরো ফাঁকা রয়েছে, শুধু আমরা দুজনেই রয়েছি এখানে। এটা হচ্ছে ব্লগের ভেতরে ব্লগ, ব্লগের ভেতরে ব্লগ হচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আমার মিরিক এরিয়াটা খুব সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা এই যে দেখো, এই পুরো যে ব্যাপারটা আছে, এত সুন্দর লাগে পাইন ফরেস্টগুলো। প্রচুর রিল বানিয়ে ফেলেছি আমরা রিল বানিয়েছি, মানে নাচছিলাম না, খালি হ্যাঁ অ্যাস্থেটিক রিল বানিয়েছি। হ্যাঁ, আমরা নাচানাচি করিনি, অ্যাস্থেটিক রিলের চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, কিছু একটা তো বেরিয়ে আসুক। হ্যাঁ। হ্যাঁ, ভালো লাগে বেশ এই জায়গাটা। এবার আবার ফেরত যাব। তো রিলগুলো দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ডিটেইলসটা দেওয়া থাকবে। যে প্রোফাইল আছে, দুটো প্রোফাইলেরই থাকবে।
আর সঙ্গে আমরা একটা পেজ বানিয়েছি আমাদের চ্যানেলের নামে, ওই চ্যানেলের নামেও থাকবে। তো প্রত্যেকটা হ্যান্ডেল আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, প্লাস এখানেও হয়তো যদি আমি এডিট করতে পারি তাহলে এখানেও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেই এটা। তো সেটাও করবেন অবশ্যই, তাহলে আপডেটগুলো পেতে থাকবেন। এরপরে আমরা এখান থেকে একটু লাঞ্চ করে নেব। হ্যাঁ, ওইদিকে এবার এখানে আমরা লাঞ্চ করে নিই। কিছু রেস্টুরেন্ট রয়েছে, লাঞ্চ করে তারপরে আমরা আবার বেরোবো হচ্ছে একটা ফলস আছে, এই ফলসের ম্যাপ লাগিয়ে আমরা তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। ফাইনালি এখান থেকে বেরোলাম। প্রচণ্ড ভিড় ছিল আজকে। এখনো ভিড় হচ্ছে, মানে এখনো লোক আসছে। অলরেডি এখন টাইম হচ্ছে 2:59, মানে 3টেই বাজে, পুরো। কিন্তু এখনো যথেষ্ট ভিড় আর লোকজন এখনো আসছে। সেটাই। তো ঠিক আছে, আমরা একদম ঠিক টাইমে বেরিয়েছি, কারণ আমাদেরকে যেতেও হবে এতটা। হ্যাঁ, আর রাস্তাতেই একটা আশলিয়া ফলস বলে কিছু আছে, ওটাতে একটু দাঁড়িয়ে যাব। ওটাতে তারপর যদি মাকাই বাড়িটা খোলা থাকে তাহলে মাকাই বাড়ি হয়ে মাকাই বাড়ি হয়ে তারপরে ঢুকে যাবো তাহলে আমরা। বাট আমার মনে হয় 5টা বাজলে মাকাই বাড়িটা বন্ধ করে দেয় না? আগেরবারও বন্ধ করে দিয়েছিল, তো হয়তো ভেতর অবধি যেতে পারবো না। এখানে জিনিসপত্রের যা দাম নিচ্ছে, একটা ভেজ থালি আমরা খেয়েছি 160 টাকা, আবার লিখে রেখেছে আনলিমিটেড। তো আরে আমাদের খাবার পরে আরেকজন আসলেন, আমি তখন হাসছিলাম ওই কারণে কি একজন আসলেন আমাদের পরে, তো উনি বলছেন, ওনাকেও বলছে যে ভেজ থালি কত করে, তো উনি বলছেন যে 160 টাকা করে। হ্যাঁ, তো আনলিমিটেড, তার মধ্যে কি কি আছে সেটাও বললেন, কি কি সবজি রয়েছে। তো বলছে আনলিমিটেড মানে কি, আমার পেটে যতটা ধরবে ততটাই তো খাবো, আমি কি বাড়ি নিয়ে যাবো নাকি? এটাও পয়েন্ট না, আনলিমিটেড অত খাওয়া যায় না। সেটাই। আর তাও আবার ভাত আর কি আনলিমিটেড আর হবে, ভাত আর ডাল আলু আছে, আর কত আমি আনলিমিটেড খাবো? যাই হোক, 160 টাকা প্রচন্ড বেশি। সব রেস্টুরেন্টেই এরকমই দাম, যা 2-3টে ঘুরেই আমরা দেখলাম। কি সুন্দর লাগছে দেখো, রোদের ছটাটা পড়ছে। হ্যাঁ, তাই তো, খুব সুন্দর লাগছে। গডস গ্রেস এরকম। হ্যাঁ, আকাশ আজ একদম পরিষ্কার নেই, তবুও মাঝে মধ্যেই কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সেই মেঘের ফাঁক গলে রোদের কিরণ যেন ঠিকরে পড়ছে আমাদের পথের ওপর। এই আলো আর ছায়ার খেলার মাঝে আমরা চলেছি নতুন গন্তব্যের দিকে। পাহাড়ি হাওয়া, খোলা আকাশ আর সেই অনন্ত রাস্তা, সব মিলিয়ে মনে হচ্ছে যেন গল্পের ভেতর দিয়ে হাঁটছি আমরা। এগিয়ে চলার মাঝেই লুকিয়ে আছে নতুন অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার খোঁজেই শুরু হয়েছে আমাদের পরবর্তী যাত্রা। যাচ্ছি আমরা একটা ফলসের দিকে। এতে ফলসে জল থাকবে কিনা জানি না। 3.9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, 12 মিনিট লাগবে। ঠিক আছে, তার মানে ওই মিরিক যাবার পথ, মিরিক বলছি, কার্শিয়াং যাবার পথেই, মানে এদিক দিয়ে আবার ফেরত আসার সময় এদিক দিয়ে দাঁড়িয়ে যাবো। কি করছো? কাকে টাটা করছে? বাচ্চাগুলো টাটা করলো। রাস্তা দিয়ে লোক ফোক যাচ্ছে, কাদেরকে টাটা ফাটা করে দেখো, এরকম রাস্তায় হুটহাট লোকদেরকে টাটা টাটা করে দিও না আবার। হেলমেটের ভেতর থেকে ওরা, আমি হয়তো কি চিনতে মিনতেও পারছে না, টাটা করে দিলে কাকে। ওই যে দেখো, বাঘ দেখাচ্ছে। হ্যাঁ, অনেক লোক এখানে আছে, ওইখানে একটা কিছু ভিউ পয়েন্টও আছে মনে হয়। এটা ব্লগার্স, হ্যালো বন্ধুরা। অনেক ওই ওপরে উঠছে। এই রাস্তাটা সুন্দর। হ্যাঁ, আবার 5 মিনিটের জন্য আমরা একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আবার পেয়ে গেছি রাস্তা। ম্যাপ এমন ঘুরিয়ে দেয় না, এদিক থেকে ওদিক, একটা রাস্তা ভুল হয়ে গেলে তারপরে বাইক সোজা করতেই আমাদের সময় চলে যাচ্ছে, এত বাড়ি বাইক। হ্যাঁ, আর ঢাল রাস্তা পুরো। বহুত কষ্ট আছে, বহুত কষ্ট। ও মাই গড, লোকটা ওই তাকে এসছে, ফোন করছিল বেচারা। দেখা যাক কোথাও না কোথাও তো পৌঁছাবোই। ওইদিকে কি আছে বুঝতে পারবো। 1.8 কিলোমিটার বাকি, ওইদিকে অন্য কিছুর জন্যই গেছে, কিছু একটা প্রোগ্রাম চলছে ওইদিকে। না, এখানে বিয়ে বাড়ি। ও, বিয়ে বাড়ি, জায়গাটা দেখো। ও মাই গড, একদম ধারে গিয়ে তাই বলে দাঁড়িয়ে না। বাহ,
হেভি সুন্দর লাগছে। কি কি জায়গাটা, মানে কি নদী ওটা যাচ্ছে কে জানে। থেমস মনে হয়, টেমস টেমস। থেমস, থেমস নদী। দাঁড়াও, ফটো তুলতে হবে। চলো। ঠিক আছে। হ্যাঁ, বেশ, আবার এখানেও আমরা বেশ কিছু ফটো টটো তুললাম। সামনে সুন্দর জায়গাটা। সামনে শুকিয়ে আছে নদীটা যদিও পুরো, বাট ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আর এখানেই ওদের একজন কারোর বিয়ে হচ্ছে, কি সুন্দর লোকেশনে। বাবা, অনেকটাই নিচে, এখনো 1.3 কিলোমিটার বাকি যদিও। কেন এই না মনে হচ্ছে ওয়াটারফলসটায় গিয়ে আমরা কিছুই দেখতে পাবো না। সেরকম একটা জল আমরা দেখতে পাবো না। প্রচণ্ড শুকনো ওয়েদার। ওই নদীটাতেই যখন জল নেই, পুরো বালি বেরোনো, এটায় এক ফোঁটা জল দেখতে পাচ্ছি না নদীটায়। এটাতে খুব একটা এক্সপেক্ট করাটা ভুলই হবে আমাদের। ঠিক আছে, দৃশ্যগুলো তো পেলাম সুন্দর সুন্দর। তবে হ্যাঁ, ভেতরের এই জায়গাটাতে না আসলে এত সুন্দর জায়গাটা, যে গার্ডেনগুলো এত সুন্দর লাগছে। চলে গিয়ে এসছি আমরা পয়েন্টের একদম কাছে। 230 মিটার, 220 মিটার, 210 মিটার, 200 মিটার, 190 মিটার। আই ক্যান ডু দিস অল ডে। বয়লা কুছ ভি নেই হ্যায়। দাঁড়াও, এবার কিছুই আছে। এই এখানে কোথায় যাচ্ছে? এখানে- এইটা না, কোন ওইদিকে হবে? ওইদিকে হবে। कुछ वाटरफॉल्स था यहाँ पे? নিচে। अच्छा, इस तरफ ডিরেক্ট তো এরকম। कुछ नहीं दिखेगा ना? हाँ, কেউ কিছু নেই না। नहीं नहीं ठीक है, थैंक यू থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাই বলি, এত জোর কোথা দিয়ে চলে আসলাম? আমি তো হেভি উঠিয়ে দিলাম। আচ্ছা, গুলাবি শাড়ি Waterfalls বললো নিচে। মজা করো মনা, গুলাবি শাড়ি আনি। তুমি গাইছো? আমি ভুল রাস্তায় চলে এসেছি, তার মধ্যে যা নিচু এটা। ওনারা তো এইদিকেই বললেন, বাপরে বাপরে। জিজ্ঞাসা করো এনাদেরকে। दादा यहाँ पे कोई वाटरफॉल्स है क्या? वाटरफॉल्स? हाँ, बाइक में 15 मिनट। यहाँ से? हुन्छ दादा, जानु जानु जानु, दुईजना छु। अच्छा, इस तरफ नहीं है ना सब? इस तरफ ही जाइएगा। हाँ, जो हमारा गांव है, गांव से 2 रास्ता है। गांव की तरफ नहीं, दूसरा रास्ता पे जाइएगा। और अच्छा, नीचे क्या नाम है वाटरफॉल्स का? असल्य। असलिया ना? अच्छा, वो वहाँ से दिखता है। जी हाँ, अच्छा, लेकिन सर यहाँ हाँ, लोकेशन बता रहा है, नहीं लोकेशन एक्चुअली पीछे वाला जगह वो दिखा। गलत बताया है। ऐसे होता है, यहाँ से बताया ये गांव से है ना, हाँ, हाँ। वो रॉन्ग है। अच्छा। Actually यहाँ से राइट है। नीचे से है ना? डायरेक्ट जाइएगा, हाँ, हाँ। दूसरा गांव का रास्ता छोड़ के तीसरा रोड पे जाएगा, दूसरा रोड पे जाएगा। ঠিক আছে। और गाड़ी जाएगा वहाँ तक ही पहुँचेगा, लेकिन ये गाड़ी पहुँचेगा, स्कूटी नहीं। अच्छा, बीच में से कच्चा है ना, हाँ हाँ, अच्छा, आराम से जाएगा, रिलैक्स से। हाँ, कोई गाड़ी नहीं है। हाँ ठीक है, थैंक यू दादा। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক, থ্যাংক ইউ। কলকাতা। হ্যাঁ, বাপরে বাপ। কোনো রকমে তো এসে তো গেছি। এবার লোকটা বললো যে স্কুটি যেতে পারবে না, নাকি খুব পাতলা। এখন অবধি দেখে মনে হচ্ছে না সেরকম কোনো রাস্তা এসছে বলে, বাট হ্যাঁ, একটু ভাঙাচোরা রাস্তা তো অবশ্যই। আমার মনে হয় কি বলতো, গুগল থেকে যেটা দেখাচ্ছে, ওরে বাবা রে, দাঁড়াও নম্বর না, আর নেমে কি হবে। হ্যাঁ, এই রাস্তাটাতে আসলে গাড়ি টাড়ি কিছুই আসবে না বলে রাস্তাটা রুট করেনি ওরা। সেটাই। আমি আর তুমি যাচ্ছি শুধু, মনে হচ্ছে আমি রাস্তায়। ভাঙাচোরা। ওরে বাবা রে।
হ্যাঁ যাবে কি দেখো? যাবো তো অবশ্যই, দরকার পড়লে হেঁটে চলে যাবো। আসতে হ্যাঁ সরে যাও, সরে যাও। আস্তে আস্তে যাও। এইমাত্র পুরোটাই গেলাম, কিন্তু কিছুটা গিয়ে দেখতে পাচ্ছি একজন বলল যে ফলসের কিছু দেখাই যাচ্ছে না। তো আবার আমরা এই রাস্তা দিয়ে পুরোটা উঠে চলে আসলাম। কিছুটা রাস্তা ও নেমে হেঁটে হেঁটে এসছে, ওর জন্য ওয়েট করেছি। কেন ওঠা যেত না, এমন এমন জায়গা রয়েছে এই জায়গাটা। আর ওই নদী দেখতেই পাচ্ছি, নদীও পুরো ইয়ে। আমরা মোটামুটি পৌঁছেই গেছিলাম, দেখার আর বললো যে আবার ওই অতটা গিয়েও লাভ নেই, ওখানেও কিছু জল দেখা নেই, যাচ্ছে না, জলই নেই নাকি। আর এই রাস্তাতে গিয়ে কোনো মানে হয় না। সেটাই। ঠিক আছে, চলো বসো, বেরিয়ে যাই তাহলে। তো এসে দেখলাম আবার আমাদের ব্যাটারিটাও হালকা শেষ। ভাগ্যিস নোটিস করলাম, নইলে একটুখানি ট্রেল মিস করলাম। ওই ওখান থেকে মানে 5-10 সেকেন্ডের। ব্যাটারিটাও চেঞ্জ করে নিলাম। এদিকটা আসাটা পুরোটাই বেকার হয়ে গেল, ফলসটাই নাকি নেই। মানে এখন জল নেই ফলসে। হ্যাঁ, ফলসে কোনো জল টল কিচ্ছু নেই। লোকগুলো আমাদেরকে বললো, এই যে এরাই বললো যে বেকার যাচ্ছেন। আমরাই আর একটু এগিয়ে গেলাম, গিয়ে উল্টো ওকেও হাঁটতে হলো, আমরাও আমিও মানে অনেক ইয়ে করেই গেলাম। আর রাস্তাটায় মানে পুরোটাই একদম পাথর পুরো। বাবা, হেভি উপরে। নেমেছেও তো অনেক উপরে না? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। দেখে অনেকটাই স্টিপ এরিয়া ছিল এটা। ফুল সার্কামফারেন্স নিয়ে ঘুরছি। বাবা, এ তো সেকেন্ড ইয়ারে চাপ হচ্ছে, এতটাই উঁচু। ফার্স্ট অফ অল তো দেখালো ফলসটা এইখান থেকে, এই যে এই বাদিকে দেখাচ্ছিল যেখানে সবাই ঢুকছে। হ্যাঁ, এইদিকে তো কেউ নেই, এদিকে তো কিছু ছিলই না। যেদিকে গেলাম ওই দিক থেকেও অর্ধেক লোক বলছে দূর, কিছুই দেখার নেই। কেন যে আসলাম আমি এখনও বুঝতে পারছি না। সবই ভালো লাগলো, শুধু ফলসটা যদি দেখে নিতে পারতাম তাহলে আজকের দিনটা সব কিছু ইয়ে হয়ে যেত, কমপ্লিট হতো। সময় হচ্ছে এখন 4:17, আমাদের পৌঁছাতে লাগবে 1 ঘন্টা 6 মিনিট। 25 কিলোমিটার বাজে, মানে আমাদের সেই 5টা 5:30টার উপরে বেজেই যাবে। আমাদের অ্যাকচুয়ালি এই নদীটার অবস্থা দেখেই বোঝা উচিত ছিল যে ফলসটা কিরকম হবে। বেকারের বেকার গেছি আমরা। বেকারের 5 কিলোমিটার 6 কিলোমিটারের উপরের রাস্তা আমরা ওখানে কভার করলাম, কোনো মানেই হয় না। বাবা, কতটা নিচে দেখো। সেটাই, পুরো পাহাড়টা মানে একদম নেমে যাচ্ছি আমরা। হ্যাঁ, আর শুধু ওইটুকু জায়গাতে রোদ পড়ছে, বাকি আর জায়গাতে রোদ পড়ছে না।
জায়গায় জায়গায় দেখো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে একটু আড্ডা ফাড্ডা মারছে। হ্যাঁ, ওদের বাড়ি এই আশেপাশে, বুঝলে তো, ওদের যাওয়ার অত তাড়া নেই। হ্যাঁ, এই যেরকম তুমি। বেশ অনেকেই আছে এরকম। না, আমি কোথায় এরকম দাঁড়িয়ে এখানে আড্ডা মারছি? আমি তো ঠিকঠাকই রয়েছি। ওরাও আমাদের বাইকটা দেখে হয়তো ভাবছে হিমালয়ান নিয়ে চলে এসছে এরা কারা, এরা কি নামি কোনো ব্লগার? না দাদা, আমরা একদমই আনকোড়া। বাবাটা কত তাড়াতাড়ি নেমে এসছে। হ্যাঁ, আর সঙ্গে ওদের ইয়ে ব্রেনটাও মনে হয় ওদের ওই ইয়ে লেগ গার্ডে, তাই ওখানে হেলমেটটা রেখেছে, ওখানে বেশি সেফটি দিয়েছে। লেগ গার্ডটা হয়তো খুব দামি, খুব খুব প্রচণ্ড দামি লেগ গার্ড, তাই ভাই পড়লে যাতে আগে হেলমেটে লাগে, লেগ গার্ডে যাতে কিছু না হয়। তাই ওর মনে হয়েছে হেলমেটটা নিয়ে বেরিয়েও কেন জানি না পড়েনি। তো রাইডার্সরা আছে এখানেও, একটু হালকা হয়ে নিচ্ছেন। দেখেছো রাস্তার অবস্থা? নিচে জলের ওখানে যাবে নাকি? এমনি মাথাটা গরম হয়ে গেল ব্যাং, অর্ধেক জায়গা কিছু দেখতে পেলাম না। জল কই? জলের ওখান মানে তো মানলাম আমি হিমালয়ান কিনেছি আজকে, মানে আমার আজকে অফরোড করার এত ইচ্ছে ছিল না, আমি পরে করতাম তো। ওফো, এই রাস্তাই নেই। দেখো চিহ্নটা। বাপ রে, দিনের শেষে ফিরছি আমরা হোটেলের পথে। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, চারপাশে ছড়িয়ে পড়েছে এক অসাধারণ রঙের খেলা। রাস্তা ঘেঁষে সবুজে মোড়া ঘন জঙ্গল, যেন প্রকৃতি আপন হাতেই সাজিয়েছে এই বিদায়ের মুহূর্তটুকু। এমন দৃশ্য দেখে মন বলে এই পাহাড়, এই বন, এরা যেন কিছু বলছে, নীরব ভালোবাসায় বাধা রেখে দিচ্ছে আমাদের সঙ্গে। আমরা রাস্তায় কি একটা টি ব্রেক দেবো ছোট? দিতেই পারি, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ চাও খাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। বেকার ওই আশুলিয়া ফলস ঘুরতে গিয়ে কিছুই করা হলো না আমাদের। কিছু দেখতেও পেলাম না, কিছু করা সত্যি সূর্যটা কি অসাম লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে যেন একদম ভুতিয়া জায়গায় ঢুকে গেলাম। এই যে কি বড় বড় বাস রে ভাই, তখন যাওয়ার সময় দেখলাম না, এই যে বাপ রে, অন্ধকারই করে দিয়েছে জায়গাটা। অন্ধকার। গাড়ি আছে। ওই সালা, তুই আমার সামনে কেন দাঁড়িয়ে? সারপ্রাইজ। ব্লগ ফগে কি সব বলছে, কি সব বলছে নোংরা ভাষা। কি বলবো, আমাকে নিয়ে কি করেছে, কি করেছে আমাকে নিয়ে। সবই ওর তরফ থেকে ছিল, ওর আমার দিক তরফ থেকে থেকে কিছু কিছু ছিলই ছিলই না। না। একদম বোকা নিয়ে। এইসব বলে না। স্যার, স্যার প্লিজ যেতে দিন স্যার, স্যার প্লিজ একটা হর্ন মারবো আপনাকে, বেশি ডিস্টার্ব করবো না, প্লিজ আমাকে যেতে দিন স্যার। ইয়াল্লে। স্যার যেতে দিন, আপনি অনেক খুব জ্বালাচ্ছেন আমাদেরকে। স্যার প্লিজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখানে তো আমি দাঁড়াবই, মানে আমাকে কেউ আটকাতে পারবে না, যদি না ওদিক থেকে একটা গাড়ি চলে আসে, ওটা ছাড়া আর কেউ আটকাতে পারবে না। আমি এখানে দাঁড়াবই। এই দুটো বড় চা খাবো। বলো, এইবার চায়ের এখানে এসে যদি আপনার কাছে চা না থাকেন, তাহলে দোকান বন্ধ করে দিন। জিজ্ঞেস করো তো একটু। আমাকে দিয়ে দিন, আমি চালিয়ে নিচ্ছি। চা পাওয়া যাবে? চা চাইলে হবে? হ্যাঁ, চা খাবে তো? হ্যাঁ চাই খাই। চলুন একটু তাহলে নেমে আগে একটু চা ফা খেয়ে নিই, তারপরে আবার লাস্ট 5 কিলোমিটার চলে আসবো। যা, মাকাই বাড়িরও গেট বন্ধ হয়ে গেছে।
চা খেতে গিয়ে ওখানেও হালকা লেট, এখানে এমনিও লেট হয়ে গিয়েছিলাম, 5টা বেজে গেছে। রাত নেমে এসেছে, চারপাশে নেমে এসেছে এক শান্ত অন্ধকার। আজকের দিনটা মিশ্র অভিজ্ঞতায় ভরপুর ছিল। মিরিক লেকের পাশে কাটানো মুহূর্তগুলো ছিল সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। তবে আশেলিয়া ফলস ছিল শুকনো, আর মাকাই বাড়ি চা বাগানে পৌঁছাতেই পারিনি সময় মতো। দরজাগুলো ছিল বন্ধ, কিন্তু তবুও মন খারাপ করছি না, কারণ ভ্রমণ মানেই তো প্রতিটি অভিজ্ঞতাকে সাদরে গ্রহণ করা। না পাওয়ার মধ্যেও থেকে যায় ফিরে আসার একটা অনুপ্রেরণা, আর এই পাহাড় আমাদের ঠিক সেই প্রতিশ্রুতিটাই দিল আজ। তো আজকে অ্যাকচুয়ালি মেনলি আমরা পুরোটাই বাইকেই ঘুরতে বের হয়েছে, কারণ বেশিরভাগ জায়গায় আজকে বন্ধ, নয়তো আমরা আর গিয়ে দেখেছি কিছুই নেই। ঠিক আছে, অসুবিধা নেই। মোটো ব্লগিংও তো আমাদের চ্যানেলটা মেইন কারণ, ট্রাভেল অ্যান্ড মোটো ব্লগিং। তো আজকে জন্য এইটাই। কালকে আমরা দার্জিলিংয়ের জন্য বেরোবো। কালকে একটু সকাল সকালই বেরোতে হবে, কারণ দার্জিলিং তো 33 কিলোমিটার আই থিঙ্ক এখান থেকে। হ্যাঁ, তো সময় লাগবে একটু ওখানে পৌঁছাতে। তো আমরা আজকে ব্লগটা এখানে এন্ড করি। কালকে আমরা তাড়াতাড়ি সকাল সকাল বেরোবো, ডিরেক্ট দার্জিলিং ঢুকবো। দার্জিলিং ঢুকে তারপরে ওখানে হোটেলে চেক ইন করে তারপর আমরা ওখান থেকে আপনার বাকি একটু সাইট সিং করে বাকি অন্য একটু ঘুরে টুরে নেবো, মল রোড এগুলো ঘুরে নেবো। তো আপাতত এটাই প্ল্যান রইলো আমাদের। আর আবারও ওই একই জিনিস, যদি আমাদের- আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, কোন কোন জিনিসগুলো আমরা ভালো দেখিয়েছি, খারাপ দেখিয়েছি, কোনগুলোতে একটু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে, সেই জিনিসগুলো আমরা অবশ্যই নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর অবশ্যই অনেক অনেক ভিডিও দেবো, যাতে সবাই আরও বেশি করে আমরা যে এক্সপিরিয়েন্সটা করছি সেটা সবাই যেন দেখতে পায়, ফিল করতে পারে ব্যাপারটা। একদম। আর বাস, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে নেই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে। তো আজকের মতন টাটা, টাটা, কালকে Goodbye. আবার Take দেখা হবে। গুড বাই, টেক কেয়ার। টেক কেয়ার, চলো।